ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে রাখছি দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আমি আগেই বলে রাখছি, আমি একটা রোস্টারও না, আমি একটা গেমিং কন্টেন্ট ক্রিয়েটারও না। আমি মাঝে মাঝে দুই একটা ভিডিও দিয়ে রাখি ইউটিউবে, যেমন এক সপ্তাহ পর, আবার 10 দিন পর, আবার এক মাস পর, এরকমই। আমি সেরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটারও না বা কোনো রোস্টারও না। এই ভিডিওটা দেওয়ার মূল কারণ হলো এই যে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিটার বাংলাদেশের অ্যাডমিনগুলো কেমন আর কেমন খারাপ, আর এফএফবিপিএল নিয়ে কত বড় দুর্নীতি হইতেছে এই সম্পর্কে। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই, তোমরা ভিডিওটা দেখো। এই জায়গায় ভিডিওটায় দেখা যাচ্ছে যে তারা গ্রুপে বলে দিচ্ছে যে এই যেখানে মেসেজ দিতে, মানে একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটির গ্রুপ, এই জায়গা মেসেজ দিতে বলছে। আচ্ছা, তাহলে আমরা হোয়াটসঅ্যাপ কমিউনিটির গ্রুপে আমরা জয়েন করলাম। তারপর সব ঠিকই ছিল। তারপর তোমার রুমে ঢোকার পর আমাদের সাথে কি হয়েছে তার আগে তোমাদের আর একটা কথা বলে নেই। এই জায়গা এফএফবিপিএল এ স্লট, ইনভাইটেড স্লট দিছে 48টা, ইনভাইটেড স্লটই দিছে 48টা। তো এই বিষয় নিয়ে অনেকেই অনেক কথা বলছে, আমি আর না বলি। তো এই জায়গায় 48টা স্লট দিয়েছে, যে মানে জিকু ভাই যে টুর্নামেন্ট স্যার ছিল সেখান থেকে। আবার কিছু কিছু মানুষ বলতেছে এফএফবিসি, এফএফ ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড সিরিজ এই জায়গা দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড সিরিজ দিয়ে দিলে তাহলে এই জায়গায় আরসি টিম কই? এখন তোমরা অনেকেই বলতে পারো যে আরসি টিম, রেড ক্লিপ টিম তো ভেঙে গেছে, তাহলে মানে তাদেরকে স্লট দিবে কেন? ভাই ভেঙে গেছে কি, তাইলে তোমরা এখন দেখবা আসল কি। দেখো, আমরা রুমে ঢোকার সাথে সাথে কি ভাই আরসি আশিক ভাই ইউআইডিটা ভালো করে দেখে নাও যে এটা নকল নাকি ফেক নাকি, তোমরা ভালো করে দেখে নাও, আবার সন্দেহ করো না। এখন তোমরা শোনো, কমিউনিটিতে যে ভয়েসটা দিছে, মানে কমিউনিটিতে যে ভয়েসগুলো দিছে সে ভয়েসগুলো তোমরা শোনো। যারা এফএফবিপিএল কোয়ালিফাই ম্যাচ খেলতে চান আমাকে দ্রুত নক করুন। সুখবর, যারা আমাদের গ্রুপে প্রতিনিয়ত টুর্নামেন্ট খেলবে গেরিনা থেকে তাদেরকে 2টি স্লট দেওয়া হবে। যারা আমাদের গ্রুপে প্রতিনিয়ত টুর্নামেন্ট খেলবে তারা গেরিনা অফিসিয়াল থেকে ইনভাইটেশন স্লট পাবে। আচ্ছা, তাদের গ্রুপের টুর্নামেন্টগুলো দেখো। 70 টাকা এন্ট্রি ফি, 600 টাকা প্রাইস ফুল, ফার্স্ট প্রাইস 300, সেকেন্ড প্রাইস 200, থার্ড প্রাইস 100। আচ্ছা, আমরা দেখলাম। তাহলে এবার দেখো তার সাথে আমার কি কথা হয়েছে। আচ্ছা, তোমরা লেখাগুলো দেখো। ফার্স্ট টাইম বলছিলাম ভাই আমি বিপিএল কোয়ালিফাই ম্যাচ খেলবো। তারপর বলছে ভাই বলেন, আমি বলছি খেলবো এই বিপিএল ম্যাচ। তারপর বলছে টিম নাম, টিমের আইজিএল এর নাম, সেকেন্ড প্লেয়ারের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার। তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করতে বলছে, আর অ্যাডমিনকে 50 টাকা দিতে বল। তারপর আমি বলছি আচ্ছা ভাই এটা কি প্রো লিগের এফএফবিপিএল এর জন্য? তারপর উনি বলছেন যে হ্যাঁ। তারপর আমি বললাম যে ভাই এটার স্লট কেনার পর যে কতগুলো ম্যাচ খেলার পর ফাইনাল যাওয়া যাবে। তো উনি বললেন যে যেখানে 50 টাকা ফি দিয়ে আর কোয়ালিফাই সহ 100টি টিম খেলবে, এখান থেকে 10টি টিম কোয়ালিফাই করবে। তো বুঝো ভাই 10টি টিম কোয়ালিফাই করবে। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলি। তারপর আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এই যে কোয়ালিফাই যে 10টা টিম যাবে, মানে এদের স্লটও কি আপনারা বিক্রি করেন? হ্যাঁ, বলছে যে ভাই হ্যাঁ বিক্রি করি, 200 টাকা করে স্লট। তাহলে ভাই তোমরা এখন বুঝে নাও কি বলছে, তোমরা কি বুঝছো? আসলেও তোমরা না বুঝলে আমি বুঝিয়ে দিই আমার ধারণা অনুযায়ী। এখানে বলছে ভাই যে 10টি টিম কোয়ালিফাই করে যাবে, তার মানে বুঝাইছে যে এই 10টা স্লটে এই যে 48টা স্লট যাবে, এ থেকে 10টা স্লট মানে সে নিজে বিক্রি করে সেই টাকা নিজে রেখে দেবে। এখন আবার তোমরা কিছু কিছু মানুষ এই বলবা ভাই স্লট বিক্রি করে তাতে তোমার জলে কেন? ভাই এটা আসলে একটা ফ্রি টুর্নামেন্ট, অফিসিয়াল টুর্নামেন্ট, কখনো স্লট কিনে খেলা হয় না, নয় আকারে না। তারপরও তারা এই জায়গায় দুর্নীতি করে স্লট বিক্রি করতেছে। ভাই কেমনে? যে টিম নিজের যোগ্যতা অনুযায়ী কোয়ালিফাই করতে পারে না তাদেরকে আবার টাকা দিয়ে স্লট বিক্রি করে তাদেরকে আবার
কেন স্লট দেওয়া হবে? এই জায়গা তোমার স্লট বিক্রি যদি না করে তাহলে 10টা টিমে স্লট বিক্রি করতেছে, আর ওই জায়গায় 38টা টিম কোয়ালিফাই করে যাইতে পারবে 100টা টিম থেকে। তাহলে বোঝো, তাহলে 10টা টিম যে এত ভালো পারফরমেন্স দিয়ে খেললো, তাইলে তাদের খেলাটা বিফলে গেল, তাইলে তাদের লাভ হইলো কি? এত কষ্ট করে রেজিস্ট্রেশন করে প্র্যাকটিস করে যদি নিজের যোগ্যতা অনুযায়ী না যাইতে পারে তাহলে তাদের লাভটা হইলো কি? মানে এখন এই টুর্নামেন্টটা এইরকমের হয়ে গেছে, তাদের যাকে মনে চাইবে তাকে স্লট দিবে, মানে যাদের ভালো লাগবে তাদেরকে নিবে, যাদের ভালো লাগবে না তাদেরকে নিবে না, এইরকমের এই টুর্নামেন্টটা এখন হবে। আর আশা করি সবাই বুঝতে পারছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সবাইকে ভিডিওটা সবাই লাইক না করলেও সবাই একটা করে কমেন্ট আর শেয়ার করে দিও। ধন্যবাদ। আজকের মতন যাই, আল্লাহ হাফেজ।